এনামূলক হক বিজয়ের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে 2013 সালে। পেরিয়ে গেছে 12 বছর। টেস্ট খেলেছেন মাত্র 60টা। হয়তো বলতে পারেন যে বিজয় সেভাবে সুযোগ পাননি। হ্যাঁ, যে সময় বিজয়ের সুযোগ পাওয়া উচিত ছিল সেই সময় পাননি। যখন পেয়েছেন তখন আবার কাজে লাগাতে পারেননি। এখন পর্যন্ত এই যে 60টা টেস্ট খেলেছেন, 13টা ইনিংস ব্যাট করেছেন, সেখানে একটা ইনিংসেও বড় ইনিংস খেলতে পারেননি, অথবা 50-এর উপর তার রান নেই। হ্যাঁ, আপনার শুনতে একটু বিস্ময় লাগতে পারে, খারাপ লাগতে পারে যে বিজয় এত রান করেন, ঘরোয়াতে একের পর এক সেঞ্চুরি, একের পর এক 50 করেন, কিন্তু জাতীয় দলের জার্সিতে টেস্টে 13 টেস্ট খেলেছেন, সেখানে একটাও 50 নেই। হ্যাঁ, সেটাই আক্ষেপ, এবং সেই আক্ষেপগুলো এখন হয়তো বা শেষ হয়ে যাবে মানুষের, কারণ টানা 3টে টেস্ট সুযোগ পেতে যাচ্ছেন। যদি 3 টেস্টেও একটা 50 করতে না পারেন, সেটা অবশ্যই আনফরচুনেট বলতেই হচ্ছে। যেখানে দলে ব্যাটিং স্বর্গ ছিল, যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরে মাঠে বাংলাদেশ খেলেছে, সেখানেও বড় করতে পারেননি। যদি কলম্বোতে ব্যর্থ হন বিজয়, তাহলে কি তাকে পরে আর টেস্টে দেখা যাবে? বাংলাদেশ দল এই যে টেস্ট খেলবে, এরপর আবার 6-7 মাসের গ্যাপ আছে। এর মধ্যে অনেক ওপেনার বাইরে বসে আছে, অনেকেই দলে আছেন কিন্তু সুযোগ পান না। তারা কি সুযোগ পাবেন না? তাদের সুযোগ দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে। যদি এই ম্যাচে ব্যর্থ হন বিজয়, তাহলে আমার মনে হয় যে আর বিজয়ের কখনো টেস্টে ফেরা হবে না, বা এটাই তার ক্যারিয়ারে, বিশেষ করে টেস্টে শেষ সুযোগ বললে হয়তোবা খুব একটা ভুল হবে না। যারা সমর্থক রয়েছেন তারা হয়তোবা খুব ভালোভাবে যুক্তিটা বুঝতে পারবেন। বিজয় 13 সালে অভিষেক করেছেন টেস্টে, সেখানে 3টে ম্যাচ খেলেছেন, 6টে ইনিংসেই ব্যাট করেছেন, রান করেছিলেন মাত্র 64। তার গড় ছিল 10 এবং সর্বোচ্চ 22 রান। 14 সালে একটা ম্যাচ খেলেছিলেন, সেখানে এক ম্যাচে 2 ইনিংসে ব্যাট করেছেন, রান করেছেন 9, তার গড় 4.50। এরপর 22 সাল, প্রায় 8 বছর পর সুযোগ পেয়েছিলেন, সেখানে একটা ম্যাচ সুযোগ পেয়েছেন, 2 ইনিংসে ব্যাট করে 27 রান করেছিলেন, 13 তার এভারেজ। এই যে বললাম, আমার মনে হয় 22 সালে বিজয়ের আর একটু সুযোগ পাওয়া দরকার ছিল। মানে একটা ম্যাচ খেলিয়ে আবার বাদ দিয়ে দিয়েছে, এটা আসলে কখনোই কাম্য নয়। 13 সালে খেলেছেন, 14 সালে খেলেছেন, বড় একটা ব্রেক হয়ে গেছে, দারুণ করেছেন ডোমেস্টিকে। 2-1 বছরে ইঞ্জুরি ছিল, কিন্তু যখন সুযোগ পেয়েছেন 22 সালে, আমার মনে হয় সেটাকে আরো বেশি তাকে সুযোগ দেওয়া উচিত ছিল। এই যে 25 সাল, যেটা দেয়া হচ্ছে, 25 সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ম্যাচ খেলেছেন, একটা ইনিংসে বাংলাদেশ ব্যাট করছে, সেই এক ইনিংসেই বিজয় 39 রানে আউট হয়েছেন, যেখানে তার সতীর্থরা বড় করেছেন ইনিংস। বিজয় সেই কাজটা করতে পারেনি, দারুণ একটা সুযোগ ছিল, সেই কাজটা কিন্তু বিজয় করতে পারেননি। গল টেস্ট, যেখানে একের পর এক সেঞ্চুরি করেছে, ম্যাচ ড্র হয়েছে, আহ, সেখানে চাইলে বিজয় হয়তো 2 ইনিংসে একটা ইনিংস বড় করতে পারতেন, সেটা করতে পারেননি। এরপর কলম্বো টেস্ট, সেই টেস্টে যদি ভালো করতে না পারেন, সেখানে উইকেট কন্ডিশন যাই হোক না কেন, আমার মনে হয় যদি আবারও ব্যর্থ হন, তাহলে বিজয়কে পরে সেই সুযোগটা আর দেওয়া হবে না, দিতে দিতে পারবে না নির্বাচকেরা, এবং বিজয় নিজে হয়তো বা সেই সুযোগটা তখন ডিজার্ভ করবেন না। অন্য ফর্মেটে হলেও হতে পারে। এখন আসা যাক বিজয়ের আউটের ধরন। যদি আপনারা দেখেন, তাহলে খুব নিশ্চিতভাবে বলতে পারবেন যে বিজয় আহ, যেভাবে আউট হচ্ছেন, যেভাবে তার ধৈর্য দেখাচ্ছেন, সেটা আসলে টেস্ট ক্রিকেটের সাথে যায় না। অন্যরা অপোজিট সাইড থেকে টেস্ট ক্রিকেটটাই খেলছেন, রান করছেন অথবা ধৈর্য ধরে থাকছেন, সেই কাজটা বিজয় করতে পারছেন না। এবং যেভাবে আউট হচ্ছেন, যেগুলো বলা হয় যে টেস্ট ক্রিকেটের সেটাই সৌন্দর্য, সেটাই মেইন কোয়ালিটি, সেই কাজটা কিন্তু বিজয় করতে পারছে না। বারবার টেস্ট ক্রিকেটে আপনি যখনই বাহিন্দা উইকেট আউট হবেন, তখন বুঝতে হবে যে আপনার টেস্ট ক্রিকেটে আপনার সেই মানে যোগ্যতা বা স্কিলে ঘাটতি রয়েছে, সেই কাজটাই কিন্তু বিজয় বারবার করছেন বা আউট হয়ে যাচ্ছেন। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ব্যর্থতার পর যদি এই কলম্বো টেস্ট, আপনার কাছে কি মনে হয় যে বিজয়ের শেষ টেস্ট কিনা ক্যারিয়ারে, বা শেষ টেস্ট হতে পারে কিনা, এবং বিজয় এই টেস্টে কেমন করবে বলে আপনার মনে হয়? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।